কি হলো, তুমি এখনো খাবার বানানি কেন? আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে এটা বলনি কেন? সারপ্রাইজ। ঘরের বউ কোনোদিন প্রেমিকা হয় না, আর প্রেমিকা কোনোদিন ঘরের বউ হয় না। পার্থক্য কি জানেন? ঘরের বউ চিন্তা করে এত সাজুগুজু করে কি করমু, আমি কি আর একটা বিয়া বমু? আর প্রেমিকা, ও মা ছুট্টির ঘরে ছুট্টিরা, আমি কোন কালারের লিপস্টিক দিমু, আমি কোন কালারের মেকআপ দিমু। বেটা করে দইরা রাখতে হইব না, বেটা করে ফিল্ডিং মারতে হইব না, বেটা করে পকেট নিয়ে যাইতে হইব না। উমা চাইনিজে গিয়া হট কফি ব্লাড কফি খাইতে হইব না। হ্যাঁ চুট্টির ঘরে চুট্টিরা, তা করে কি ডেঙ্গু মশার চোখে দেয় না? মরতারস না তারা ডেঙ্গু মশার কামড় খাইয়া। নিজেকে ভালোবাসুন, আর যদি নিজেকে ভালো না বাসতে পারেন তাহলে আমাকে ভালোবাসুন। বিয়ের পরে তোমার নিয়ে কত স্বপ্ন দেখছি, একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না। আরে পাগলি, স্বপ্ন তো স্বপ্নই হয়, সবার স্বপ্ন কি আর পূরণ হয়? আচ্ছা তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই? ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি শরীফ সাহেবের বাসা? হ্যাঁ, আমি তো শরীফ সাহেব। আপনি কারা? আমি আপনাদের থানার ওসি। আপনি কি টিকটক করেন? এখন যদি কই আমি টিকটক করে, যদি আমার থানায় ধরে নাই, এই টিকটক কি, টিকটক কেমনে করে? ও আচ্ছা, তাহলে হয়তো ভুল ইনফরমেশন দিছে। আসলে শরীফ সাহেবের নামে থানায় 2 লাখ টাকা আসছিল তো। আর দাঁড়ান দাঁড়ান, আমি তো শরীফ সাহেব। এই ধর শালা রে, শালা ইফটিজিং এর আসামি ধর। মশা ছাড়া কেউ আমাকে জীবন দিয়ে ভালোবাসে না, এত মারি তবুও আমার কাছে আসে। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। বাই বাই, টাটা। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। বাই বাই, টাটা। এই তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না তুমিই যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে আইনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। বাই বাই, টাটা। এই কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো, তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি। এমনি মানুষ আমাকে দেখতে পারে না, তার উপর আমি আবার সুন্দর। কি হয়েছে, কান্তিছো কেন? আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে, আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই। বাই বাই, টাটা, গুড বাই। আমি দিনকাল কেমন কাটতিছে, ভাবি তো দেখি আপনারে ভীষণ ভালোবাসে। আপনার ভাবির এত ভালোবাসা আমি সহ্য করতে পারতেছি না, এই গরমেও আমারে গরম পানি করে দেয় গোসল করার জন্য। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, তোমার গরম পানি ঠান্ডা হয়ে গেল তো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে, ওটা কার? ওটা তো আমার না। সন্ধ্যার সময় ঝড় হয়েছে না, মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে। ঠিকই বলছো, ওটা পাশের বাড়ির সুমন বাইরে হইতে পারে। আরে না, সুমন ভাই লোকাল তা পরে না, সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে। বাই বাই, টাটা। ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি কাউরে বইলেন না, মাজারে যাচ্ছি সুমন ফকিরের কাছ থেকে বউ কন্ট্রোল করার একটা তাবিজ আনতে। তাবিজ দিয়ে যদি বউ কন্ট্রোল করা যেত তাইলে সুমন ফকির মাজারে তাবিজ বেচতো না। এই শোনো, দারুণ একটা খুশির খবর আছে। 1 মিনিট পরে শুনতেছি, জরুরি একটা নিউজ পড়তেছি। তোমারটার থেকে আমারটা আরো জরুরি সংবাদ। আজকে আমার মা আর খালা আসতেছে। আবহাওয়ার পূর্বাভাস, ঝড়ের সাথে বজ্রপাত হবে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অরুণ ভাই, রাস্তার ফকিরকে আপনি এভাবে মারলেন কেন? মারবো না তাই সুম্মা দেবো? শালারে 10 টাকা খয়রাত দিছি, শালা আমারে বদদুয়া দেয়। তাইলে ঠিক কাজ করছেন। তা কি বদদুয়া দিছিল আপনারে? শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হইয়া যায়। ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেবো।
এলাকার সব মহিলারা স্কুটি চালাইতে পারে, শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যাইতো তাইলে কৃষক আবাল কেনতো না। এত কথা শুনতে চাই না, তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো। আগে রাস্তায় চলা শেখো, রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও।